নমস্কার সবাইকে। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রায় এই ধরনের প্রশ্ন শুনতে পাই এবং বিশেষ করে গার্জিয়ানরা প্রশ্ন করেন। আ এখানের মধ্যে কথাটা হলো, অনেক সময় আমরা শুনতে পাই যে একটি ছেলে বা একটি মেয়ে পড়াশোনাতে অত্যন্ত ভালো এবং ভালো রেজাল্ট করছে। অন্যদিকে এরকমও শুনি কোনো প্যারেন্টসের মুখ থেকে যে আমার ছেলে বা মেয়ে পড়ালেখাতে এত ভালো নয়। কিন্তু এখানে একটি কথা বলি, পড়ালেখা ভালো এবং খারাপ সেটা এর জন্য নয় যে একটা ছেলে বা মেয়ে তার ব্রেইন কম। ঈশ্বর সবাইকে একই রকম ব্রেইন দিয়ে পাঠিয়েছেন। এখানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে দেখবেন একটি ছেলে বা মেয়েকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার পরও ও ভালো রেজাল্ট করতে পারছে না। অন্যদিকে অনেক কষ্টের মধ্যে, অনেক দারিদ্রতার মধ্যে, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে একটা ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করছে কেন? এই কেনর উত্তর যদি খুঁজে পান তাহলে এই সমস্যার সমাধান হবে। কারণ কোথাও না কোথাও দেখবেন ওই ছেলে বা মেয়ে পড়ার জন্য অনেক বেশি আগ্রহী এবং ওর কর্ম কর্ম অর্থাৎ এই কর্ম বলছি না যে পূর্বজন্মে কি করেছিল, আমি বলছি যে ও প্রচেষ্টা করেছে এবং আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে গাইডেন্স দিয়েছেন। আর আপনি পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা খরচ করুন বা না করুন, তার থেকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি থাকে কিছু, সেটা হলো আপনার গাইডেন্স। আপনার ছেলেকে মোবাইলের ডিভাইস বা টেকনোলজি আজকের দিনে দিচ্ছেন কি না সেটা এত বেশি গুরুত্ব নয়, কিন্তু আপনার ছেলে কি করছে না করছে সেটার মধ্যে লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ। ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, কারণ অনেক দেখেছি কম ফ্যাসিলিটিস, কম সুযোগ সুবিধা এবং সীমিত উপকরণের মাধ্যমে অনেক বহুত শীর্ষস্থান পৌঁছেছেন। ইতিহাস খুলে দেখতে পারেন। আজকের দিনের বা আজকে থেকে 10, 15, 20 বা 200 বছর পূর্বের যদি ইতিহাস দেখেন তাহলে মধ্যবিত্ত সাধারণ পরিবারের ছেলেরাই বেশি পাওয়া যায় যারা শীর্ষস্থান পর্যন্ত পৌঁছেছে। আমি এখানে কাউকে ছোট বড় দেখানোর জন্য কথা বলছি না, আমি বলছি যুক্তি এবং ফ্যাক্টসের আধারে। যা আপনার যদি ভালো লাগে তাহলে চিন্তা করবেন, না হলে সেটাকে মন থেকে সরিয়ে দেবেন। ধন্যবাদ। হর হর মহাদেব, জয় পরশুরাম ভগবান।